তো নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছেন সে আমাদের মূল খুঁটি মূল মাতাকে পেয়ে গেছি। আজকে যেটা শহীদ নির্মল মাহাতো অমর রয়ে আজকে একটা মাল্যদান ছিল এইখানে আজকের দিনে। তো আজকে কীরকমভাবে সে অনুষ্ঠান হলো তার দু চার কথা আপনার সামনে তুলে ধরছি। জোহার। আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ। মানব সংস্কৃতি রক্ষা কমিটি জিন্দাবাদ। তো বলছিলাম আজকে তো এই নির্মল মাহাতোর একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে অনেক আমাদের যেটা সংগঠন কার্যক্রম, তো অনেকে জানতে চাইবে যে আজকে কীভাবে ওনাদের মাল্যদানটা যে পারপাসে আজকে হচ্ছে, এনার কিছু কাহিনী যদি দর্শকদেরকে বলতেন আমাদের যেটা সমাজ আর কি আছে। ঠিক আছে, আমি দর্শক বৃন্দদিকে আমি নমস্কার জানাচ্ছি। আদিবাসী কুর্মী সমাজ আজকে মানব সংস্কৃতি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে আজকে আমরা আমাদের শহীদ নির্মল মাহাতোর 38তম শহীদ দিবস পালন করছি। তার আত্মবলিদানেই কিন্তু ঝাড়খণ্ড রাজ হয়েছে, এটা আমাদের জানা দরকার। আমাদের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জন্মদাতা ছিল বিনোদ বিহারী মাহাতো, তার সঙ্গে ছিল তখন নেতা ছিল শিবু সোরেন। বিনোদ বিহারী মাহাতো একদিকে ছিল একে রায়, একদিকে ছিল এনি হরো। বিভিন্ন রকম রাজনীতি, বিভিন্ন রকমভাবে ঝাড়খণ্ড আন্দোলন তো তৈরি হয়। সেই আন্দোলনের পুরোধাই সংগ্রামী একজন নেতার মধ্যেই ছিলেন আমাদের এই শহীদ নির্মল মাহাতো। নির্মল মাহাতোকে হত্যা করা হয়েছে, নির্মল মাহাতোকে গোপন চক্রান্ত করে হত্যা করা হয়েছে এবং তার শিকার হলো আমাদের এই শহীদ নির্মল মাহাতো। আমরা জানি নাই এই ইতিহাস, তাকে কীভাবে মারা হয়েছিল, নির্মমভাবে গুলি করে মারা হয়েছিল। মিটিং ছিল, সেই মিটিং থেকে বেরাচ্ছে আর গুলি করে দিয়ে চলে যায়, তাদের পানিশমেন্ট হয়। এখন কথা হচ্ছে আমি নিজে লজ্জিত, কারণ অজিত মাহাতো জিন্দাবাদ করে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিন্দাবাদ করে আমাদের পুরুলিয়াতে প্রচুর লোক মারা গেছে। এইখানে নাম করছি ভাংড়া করচা মোড়ে আনন্দ মাহাতো, ফুলেশ্বর মাহাতো, লক্ষণ মাহাতো, রোহিণী মাহাতো মারা গেছে। আমাদের কাঁসাই ব্রিজে মারা গেছে নবকিশোর মাহাতো, ধর্মদাস মাহাতো এবং আমাদের কমলাকান্ত মাহাতো আর মহেশ্বর হাসদা, এতগুলা লোক মারা গেছে। আমাদের মারা গেছে কালীপদ বাস্কে, গোবিন্দ টুডু সহ ওখানে 4 জন মারা গেছে। এইরকমভাবে সুভাষ রাখাল, জিউর মাহাতো মারা গেছে বড়াবাজার থানায়। আমাদের বহু শহীদ হয়ে গেছে। তাদের আত্মত্যাগেই কিন্তু আজকে যে ঝাড়খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মানুষের কাছে ছিল অবাস্তব, এটা কোনোদিন হতেই পারে নাই, সেই যে ঝাড়খণ্ড রাজ্য হয়েছে সেটা কিন্তু হয়েছে এদের রক্তের বিনিময়ে, এদের আত্মবলিদানের মাধ্যমেই আজকে কিন্তু বিহার ভিত্তিক ঝাড়খণ্ড রাজ্য হয়েছে। তবে এটা যারা গ্রহণ করল, তাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা যে প্রস্তাবিত এলাকা, অর্থাৎ উড়িষ্যার 4টা জেলা ময়ূরভঞ্জ, কেন্দুঝড়, সুন্দরগড়, সম্বলপুর, আমাদের তৎকালীন ছিল মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এখন ঝাড়গ্রাম একটা জেলা। আবার তৎকালীন ছিল 7টা জেলা বিহারে, যেমন ছিল দুমকা, ধানবাদ, হাজারিবাগ, গিরিডি, রাঁচি, সিংভূম, পালামো, এতগুলা জেলা, এবং রায়গড়, সুরগুঞ্জা ছিল আমাদের ছত্তিশগড়। এতগুলা জেলা নিয়ে ছিল রাজ্য। এবং আমাদের এখানের যে মানুষ, তারা ছিল ঝাড়খণ্ডী জাতিসত্তা, তাদের ছিল ঝাড়খণ্ডী জাতিসত্তা। এই জাতিসত্তা, পৃথক জাতিসত্তা, এই পৃথক ভাষা এবং সংস্কৃতির আধারে কিন্তু ঝাড়খণ্ড আলাদা রাজ্যের স্বপ্ন দেখেছিল নির্মল মাহাতো, শিবু সোরেন, বিনোদ বিহারী মাহাতো। আর আজকে ওরা তিনজনেই কেউ নাই। গত কয়েকদিন আগে আমাদের শিবু সোরেন মারা গেল। তাদের স্বপ্ন ছিল এই পুরো এই এলাকাটাকে নিয়ে আমাদের ঝাড়খণ্ড রাজ্য, কিন্তু হয় নাই। তাই এই যে অধুরা স্বপ্ন, এবং আজকে বলবো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যারা করছে বা বিভিন্ন আরও যে সংগঠন আছে, ঝাড়খণ্ডের নামধারী দল, তাদের কারও কিন্তু ইচ্ছা নাই এই যে এত বড় এলাকাটা যেটা রচনা করা হয়েছিল, অত বড় উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বেঙ্গল, এইটা ছিল আসল প্রস্তাব, কিন্তু এটা করতে পারে নাই। অত্যন্ত দুঃখের এবং সাথে বলতে বাধ্য হচ্ছে এইটাই, যে তার প্রত্যেকের নামও করে নাই। এত লোকের আত্মবলিদান, এত লোকের কষ্ট, এত লোকের ব্যথা, কত মায়ের কোল শূন্য হয়ে গেছে,
কিন্তু আমরা তাকে মর্যাদাই দিই নাই, মর্যাদা দিই নাই, কারণ নেতাদের মুখে আর কিন্তু সেই আওয়াজ আসে নাই, তাদের আওয়াজেই আসে নাই আর, যে সেই বৃহত্তর ঝাড়খণ্ড রাজ্যের স্বপ্ন। এদের এই ডেভিয়েশনটা অত্যন্ত দুঃখ লাগছে। আজকে এরা মুখ্যমন্ত্রী খবর দেখছে, কেউ দেখছে, কেউ মুখ্যমন্ত্রী হয়ে আছে, কেউ বলছে এমএলএ হবো কী করে, এমএলএ টিকিট পাবো কী করে। এরা এমএলএ স্বপ্ন, এমএলএ টিকিট এবং রাজত্ব শাসন করব কী করে, এই নিয়েই ব্যস্ত আছে। কিন্তু এই যে বৃহত্তর ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা, এরা একদিনও চিন্তা ভাবনা করে না। তাই আমি বলবো এখানে, যদি কোনো শহীদ, কোনো নেতৃত্ব আজকে আগায় আসে এই বৃহত্তর ঝাড়খণ্ড রাজ্য গঠনে, আমার নৈতিক সমর্থন পুরা থাকবে, হার্দিক সমর্থন পুরা থাকবে। কারণ আমি এখন আদিবাসী কুর্মী সমাজ করি, কুর্মী জাতিসত্তার জন্যে আমি এখন দল করি নাই, দল না করলেও কিন্তু আমার সমর্থন থাকবে এইখানে। তো বন্ধু, আজকে আমার এইটাই আবেদন নিবেদন, এবং যারা ঝাড়খণ্ডী নেতৃত্বে আছে তাদেরকে হচ্ছে আবেদন এবং নিবেদন, আপনারা কি ভুলে যাবেন এত শহীদের রক্ত, এত লোক শহীদ হয়ে গেল কেন, কিসের জন্য আপনারা ভুলে গেছেন? পদের মোহে, অর্থের বিনিময়ে আজকে সব আপনাদের শেষ হয়ে গেছে। তা আমি বলবো এই ডেভিয়েশন যেন না হয়, বিচ্যুতি যেন না আসে। আপনারা যে শপথ করেছিলেন, যে শপথের জন্য আত্মবলিদান দিয়েছে উড়িষ্যা থেকে, বেঙ্গল থেকে, ঝাড়খণ্ডের তামাম পুরো এলাকার প্রচুর লোক শহীদ হয়ে গেছে, তার শহীদের সম্মান জানান, আত্মবলিদানের সম্মান হোক। এবং আগামী দিনে এই নির্মল মাহাতো আজকের দিনে যে আমরা এই মাল্যদান করছি, এই মাল্যদানের সার্থকতা আসবে তখনই যখন আমরা বৃহত্তর ঝাড়খণ্ড রাজ্য গঠন করতে পারব। এই জন্যে, কারণ পৃথিবীতে পরিষ্কার কথা আছে, জাতিসত্তা পৃথক যদি হয়, সেই পৃথক জাতিসত্তা যদি তার রক্ষিত না হয়, তাকে যদি রক্ষা করতে না দেওয়া হয়, তাহলে সেই জাতি চির গোলামে পরিণত হবে। আজকে আমরাকে চির গোলামে পরিণত করার, চির গোলাম করে রাখা হয়েছে। তাই আমি সবাইকে আবেদন জানাবো, ওই গোলামির শৃঙ্খল ছিঁড়ে, এবং যে আদর্শনীয়রা একদিন আমাদেরকে যে ডাক দিয়েছিল, সেই আদর্শকে সামনে রেখে আগামী দিনে যেন আপনারা স্বপ্ন দেখুন, এবং আপনারা আসুন, নেতাদিকে বলুন যে আমার বৃহত্তর রাজ্য গঠন কী করে হয় তার জন্যে, এবং আমাদের জাতিসত্তা বাঁচবে কিনা কী করে, এটার জন্য আপনারা লড়াই করুন। এই কথা বলেই আমি আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করছি। জোহার।